কইরা দিতাছি একখান। মামলা টামলা না ভাই, পড়ালেহার লাইগা এইটা। ভুল পাইলে বই নাচাইয়া না, ঠান্ডা মাথায় একখান কমেন্ট কইরেন। আপনি ধরেন, আমরাও শিখি। এইভাবেই চলি ঢাকাইয়া স্টাইলে। রিয়া, গ্রেফতারের পর আসামির দেহ তল্লাশি করাটা খুব জরুরি। কিন্তু এই তল্লাশি কি যে কোনোভাবে করা যায়? সাক্ষীদের সামনে করতে হবে? হ্যাঁ, একদম ঠিক। ফৌজদারি কার্যবিধি আইনের ১০৩ ধারা এবং পিআরবি ২৮০ বিধি অনুযায়ী সাক্ষীদের সামনে তল্লাশি করতে হবে। দুজন নিরপেক্ষ ও সম্মানী সাক্ষীর সামনে ফৌজদারি কার্যবিধি আইনের ৫১ ও ১০৩ ধারা এবং পিআরবি ২৮০ ও ৩২৮ গ বিধি অনুযায়ী গুপ্তস্থানসহ সর্বাঙ্গ সতর্কতার সাথে তল্লাশি করে কিছু পাওয়া গেলে হেফাজতে নিয়ে তার একটি তালিকা করতে হবে এবং ১ কপি আসামিকে দিতে হবে। স্যার, গুপ্তস্থানসহ সর্বাঙ্গ মানে কি? মানে হলো এমন কোনো জায়গা বাদ দেওয়া যাবে না যেখানে আসামি কিছু লুকিয়ে রাখতে পারে। উদ্দেশ্য হল কোনো আলামত নষ্ট করতে বা লুকাতে না পারে সেদিকে খেয়াল রাখা। আর যদি আপত্তিকর অস্ত্রশস্ত্র পাওয়া যায়, ফৌজদারি কার্যবিধি আইনের ৫৩ ধারা অনুযায়ী সেগুলো দখলে নিতে হবে, যাতে সে আত্মহত্যা বা অন্যকে আঘাত করতে না পারে। আচ্ছা রিয়া, গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশি সাক্ষীদের সামনে করতে হবে, এটা ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারা এবং পিআরবির কোন বিধি অনুযায়ী বলা হয়েছে? স্যার, এটা ফৌজদারি কার্যবিধি আইনের ১০৩ ধারা এবং পিআরবি ২৮০ বিধি অনুযায়ী বলা হয়েছে। দারুণ! তোমার আইনি চোখ তো দেখছি সব খুঁটিনাটি ধলে ফেলছে। এবার চলো মহিলাদের দেহ তল্লাশির বিশেষ নিয়মগুলো জেনে নিই। রিয়া, মহিলাদের দেহ তল্লাশির ক্ষেত্রে আইন খুব সংবেদনশীল। এখানে কিছু বিশেষ নিয়ম মানা বাধ্যতামূলক। যেমন কি স্যার? পুরুষ পুলিশ কি তল্লাশি করতে পারবে না? না, আসামি মহিলা হলে ফৌজদারি কার্যবিধি আইনের ৫২ ও ১০৩ ধারা এবং পিআরবি ২৮০, ৩২২, ৩২৮ গ বিধি অনুযায়ী অন্য একজন মহিলা পুলিশ বা সাধারণ মহিলা দ্বারা তার শালীনতা বজায় রেখে দেহ তল্লাশি করাতে হবে। পুরুষ পুলিশ কোনোভাবেই সরাসরি তল্লাশি করতে পারবে না। ও, তার মানে শুধু মহিলারাই মহিলাদের তল্লাশি করতে পারবে। আর যদি কোনো মহিলা আসামির হাতে কাচের চুড়ি বা শাখা থাকে, সেগুলো কি খুলে নিতে হবে? খুব ভালো প্রশ্ন করেছ। না, কাঁচের চুড়ি, শাখা বা লোহার চুড়ি থাকলে পিআরবি ৩২২ এবং ৩২৮ গ বিধি অনুযায়ী হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই। এগুলো সাধারণত আপত্তিকর বস্তু হিসেবে গণ্য হয় না। তল্লাশির মূল উদ্দেশ্য হল কোনো আপত্তিকর বস্তু বা অস্ত্রশস্ত্র আছে কিনা সেটা খুঁজে বের করা। আচ্ছা রিয়া, মহিলা আসামির দেহ তল্লাশি অন্য একজন মহিলা দ্বারা করাতে হবে, এটা ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারা এবং পিআরবির কোন বিধি অনুযায়ী বলা হয়েছে? স্যার, এটা ফৌজদারি কার্যবিধি আইনের ৫২, ১০৩ ধারা এবং পিআরবি ২৮০, ৩২২, ৩২৮ গ বিধি অনুযায়ী বলা হয়েছে। চমৎকার! তোমার আইনি জ্ঞান তো দেখছে দিন দিন শানিত হচ্ছে। এবার চলো গ্রেফতারকৃত ব্যক্তিকে কিভাবে খালাস দেওয়া যেতে পারে সেটা জেনে নিই। রিয়া, গ্রেফতার মানেই যে সবসময় জেল তা কিন্তু নয়। অনেক সময় পুলিশ অফিসার নিজেই গ্রেফতারকৃত ব্যক্তিকে খালাস দিতে পারেন। জানো কিভাবে? পুলিশ অফিসার নিজেই খালাস দিতে পারেন? আমি তো ভেবেছিলাম শুধু ম্যাজিস্ট্রেটই পারেন। হ্যাঁ, কিছু নির্দিষ্ট ক্ষেত্রে পুলিশ অফিসারও পারেন। যেমন যদি গ্রেফতারকৃত আসামির প্রকৃত নাম ঠিকানা পাওয়া যায়, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৭(২) উপধারা অনুযায়ী প্রয়োজন বোধে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করার জন্যে মুচলেখা সম্পাদনের পর তাকে ছেড়ে দিতে পারেন। আবার যদি জনসাধারণ কর্তৃক গ্রেফতারকৃত হন আসামির নাম ঠিকানা জিজ্ঞাসা করার পর সঠিক নাম ঠিকানা না বলে, তখন ব্যবস্থা নিতে হয়। কিন্তু যদি কোনো অপরাধ করেছে বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ না থাকে, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৯(৩) উপধারা অনুযায়ী তাকে তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে। যদি পর্যাপ্ত প্রমাণ না পাওয়া যায়, তখনও কি ছেড়ে দেওয়া যায়? একদম। এইবার কিন্তু গল্পের মোড় ঘুরছে। যদি গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না পাওয়া যায়, তখন ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৯ ধারা অনুযায়ী থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার একটি মুচলেখা নিয়ে তাকে ছেড়ে দিতে পারেন। ব্যাপারটা অনেকটা পরীক্ষার খাতায় উত্তর না জেনে খাতা জমা দিয়ে আসা আর স্যারকে স্যার পরে বলে দেব বলে পার পাওয়ার মতো। কি বলেন স্যার? তার মানে পুলিশ চাইলে সাক্ষ্য প্রমাণের অভাব বলে ছেড়ে দিতে পারে? তাহলে তো অনেকেই নির্দোষ হয়েও হাজত খেটে আসে। আর যদি অপরাধটা জামিনযোগ্য হয়, তখন কি তাকে জামিন ফ্লাইং কিক দিয়ে মুক্তি দিবে?
জামিন ফ্লাইং কিক নয়, তবে অনেকটা কাছাকাছি। যদি অপরাধটা জামিনযোগ্য হয় তখন ফৌজদারি কার্যবিধি আইনের ১৭০ ও ৪৯৬ ধারা ও পিআরবি ৩১৬ খ বিধি অনুযায়ী নির্দিষ্ট দিনে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হওয়ার জন্য জামানত নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তি দিতে পারেন। এটা অনেকটা পরীক্ষার ফি দিয়ে পরের সেমিস্টারে যাওয়ার মতো, বুঝেছ? তাহলে যদি অপরাধটা জামিনের অযোগ্য হয় তখন কি তাকে আর ছাড়ার কোনো উপায় নেই, নাকি তখনই সব দরজা বন্ধ? না না, সব দরজা বন্ধ নয়। এমনকি জামিনের অযোগ্য অপরাধী হলেও যদি সে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধের দোষী না হয় এবং তার বিরুদ্ধে আনিত অভিযোগ আরও তদন্তের প্রয়োজন থাকে, তখন ফৌজদারি কার্যবিধি আইনের ৪৯৭ ১ ও ৪৯৭ ২ উপধারা এবং পিআরবি ৩১৬ ও ৩১৭ বিধি অনুযায়ী অফিসার ইনচার্জ জামিন ব্যতীত মুচলেখা সম্পাদনের পর মুক্তি দিতে পারেন। এটা অনেকটা শেষ সুযোগ দেওয়ার মতো আর কি। তার মানে পুলিশ মামারা শুধু ধরতেই নয়, সুযোগ পেলে ছেড়ে দিত ওস্তাদ, বিশেষ করে যদি জামিনের বিষয় থাকে আর যদি প্রমাণ কম থাকে। এখন তো মনে হচ্ছে আইনটা অপরাধীদের জন্য লুকোচুরি খেলা আর পুলিশের জন্য ধরা ছাড়ার খেলা। দারুণ শিখলাম স্যার। আচ্ছা রিয়া, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া না গেলে থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার একটি মুচলেখা নিয়ে তাকে ছেড়ে দিতে পারেন। এটা ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারায় বলা হয়েছে? স্যার, এটা ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৯ ধারায় বলা হয়েছে। দারুণ! তুমি তো আইনের পাতায় পাতায় হাঁটছ, যেন নিজের খেলার মাঠ। এবার চলো, কখন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন সেটা জেনে নেই।